আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কার্যদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে শনিবার রাত 8:30টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রাজধানীর শাহবাগে গণজামায়াতে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রাজধানীর শাহবাগে গণজামায়াতে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে টানা 3 দিন ধরে রাস্তায় রয়েছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র জনতা। পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ ব্লকেট অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়। উপদেষ্টা পরিষদের আজকের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শাহবাগ মোড়ে চলমান গণজামায়াত কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এই দাবি তুলে ধরেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।